নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের 13তম সপ্তাহের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্টের যে নির্দেশনা তোমরা এটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো আজকের এই ভিডিওতে আমি প্রথমে তোমাদের যে মূল্যায়ন নির্দেশনাটি বিশ্লেষণ করব এবং তারপরে তোমাদের 13তম সপ্তাহের পদার্থবিজ্ঞানের যে নমুনা উত্তরপত্রটি আছে সেটি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে অ্যাসাইনমেন্টে নির্ধারিত কাজের ক্রম। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে তোমাদের 3 অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম, দ্বিতীয় অধ্যায় গতি, অর্থাৎ তোমাদের যে গতির অধ্যায় আছে সেই অধ্যায় থেকে এই অ্যাসাইনমেন্টটা দিছে। পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু: স্থিতি ও গতি, বিভিন্ন প্রকার গতি, স্কেলার ও ভেক্টর রাশি, দূরত্ব ও সরণ, দ্রুতি এবং বেগ, ত্বরণ ও মন্দন, গতির সমীকরণ, পড়ন্ত বস্তুর সূত্রাবলী। তো তোমাদের যে মূল অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ তোমরা এটা এখানে দেখতে পাচ্ছ যে 1 নাম্বার কাজ বা কাজ 1, চিত্রের সাহায্যে বেগ, সমবেগ, ত্বরণ ব্যাখ্যা করো। অর্থাৎ চিত্র এঁকে তোমাদেরকে এই 3টা বিশ্লেষণ করতে হবে। কাজ 2, নিচের চিত্র একটি বস্তু কণার বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে দেখানো হলো। অর্থাৎ তোমরা একটু জুম করলে দেখতে সুবিধা হবে তোমাদের। এই যে দেখতে পাচ্ছ যে এখানে একটা তোমাদের চিত্র দিছে। তো এই চিত্রে এই যে OX অর্থাৎ x অক্ষ বরাবর বেগ এবং y অক্ষ বরাবর OY, y অক্ষ বরাবর বেগ এবং OX, x অক্ষ বরাবর সময় দিছে। তো চিত্রে উল্লেখিত OA এবং OA, AB, BC ও CD অংশে ত্বরণ মন্দর নির্ণায়ক পূর্বক বস্তুর কণাটির অতিক্রান্ত মোট দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ এই বস্তু কণাটি এই যে এই পথ দিয়ে এসে এখানে আসলো, তো এর মোট দূরত্ব অর্থাৎ এর মোট কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটা নির্ণয় করতে হবে। তো তোমাদের কাজ 3-এ দেখো একটা চিত্র দেওয়া আছে, এ হচ্ছে চিত্রটি দেওয়া আছে। তো এখানে লেখ চিত্রটির সাহায্যে গতিবেগ পরিবর্তন বিশ্লেষণ করো। তো এই ছিল মোটামুটি তোমাদের নির্দেশনা পত্রটি, অর্থাৎ তোমাদের পদার্থবিজ্ঞানের 13তম সপ্তাহে। তো চলো নমুনা উত্তরপত্রটি দেখা যাক। তো কাজ 1, নির্দিষ্ট দিকে সময়ের সাথে গতিশীল কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হারকে বেগ বলে। তো তোমরা দেখতে পাচ্ছ দূরত্ব ও সময়, দূরত্ব সময় দিয়ে একটা লেখচিত্র এখানে আঁকা আছে। অর্থাৎ OY অর্থাৎ y অক্ষ বরাবর দূরত্ব, OX অক্ষ বরাবর সময় নির্দেশ করা হয়েছে। দূরত্ব সময়ের লেখচিত্রে OA বরাবর অর্থাৎ এই যে OA বরাবর গতিশীল কোনো বস্তুর গতিকে দেখানো হয়েছে। ওই লেখচিত্রের ওপর কোনো একটি বিন্দু P, এই যে কোনো একটি বিন্দু হচ্ছে এই P বিন্দু হতে x অক্ষের ওপর PM লম্ব টানি। অর্থাৎ এই যে P বিন্দু হতে OX এর উপর এই যে PM লম্ব টানি এবং y অক্ষের উপর PN, সেম ভাবে y অক্ষের উপর এই যে PN লম্ব টানি। তাহলে OP রেখার ঢালই হবে P বিন্দুতে বস্তুটির বেগ। বেগ v সমান সমান OP, অর্থাৎ বেগ হচ্ছে v সমান সমান OP। এটা হচ্ছে ঢাল, এটা হচ্ছে বেগ। দূরত্ব সময়ের ঢালই হচ্ছে বেগ আর এই ঢালটা হচ্ছে OP। তো OP সমান সমান কি? দূরত্ব বাই সময় সমান সমান PM বাই OM, অর্থাৎ PM বাই OM। যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক সময়ের সাথে অপরিবর্তিত থাকে তবে সেই বস্তুর বেগকে সমবেগ বলে। বেগ সময়ের লেখচিত্রের নির্দিষ্ট দিকে PA বরাবর গতিশীল কোনো একটি বস্তুর গতিকে দেখানো হয়েছে। যেহেতু PA রেখা x অক্ষের সমান্তরাল, তাই এই রেখার উপর যে কোনো বিন্দুতে বা যে কোনো সময়ে বস্তুটির বেগের মান কোনো পরিবর্তন হবে না, তাই এ ধরনের বস্তুর বেগ সমবেগ। আবার সময়ের সাথে গতিশীল কোনো বস্তু অসম বেগের পরিবর্তনের, এখানে অসম বেগের একটু স্পেস হবে, অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তো এখানে বেগ এবং সময়ের একটি লেখচিত্র দেখানো হয়েছে, তোমরা এই লেখচিত্রটি অঙ্কন করবে। বেগ সময়ের লেখচিত্রে OA বরাবর গতিশীল কোনো একটি বস্তুর গতিকে দেখানো হয়েছে।
ওই লেখচিত্রের ওপর কোনো বিন্দু পি হতে এক্স অক্ষের উপর পিএম লম্ব টানি, ওয়াই অক্ষের উপর পিএন লম্ব টানি, তাহলে ওপি রেখার ঢালই হবে পি বিন্দুর ত্বরণ। তাহলে ত্বরণ এ সমান সমান ওপি রেখার ঢাল, বেগ বাই সময় পিএম বাই ওএম, ওএন বাই ওএম। তো এইটুকু ছিল তোমাদের কাজ 1। এবার কাজ 2 যাব। তো কাজ 2 যাওয়ার আগে আমাদের এই লেখচিত্রটি অঙ্কন করতে হবে। তো লেখচিত্রের এক্স অক্ষ বরাবর বেগ মিটার পার সেকেন্ড এককে দেওয়া আছে এবং ওয়াই অক্ষ বরাবর তো লেখচিত্রের প্রথম 10 সেকেন্ডে অর্থাৎ এখানে ও এক্স বা এক্স অক্ষ বরাবর সময় দেওয়া আছে। লেখচিত্রে প্রথম 10 সেকেন্ডে অর্থাৎ ও এ অংশে বস্তুটির সুষম ত্বরণে চলে। এক্ষেত্রে ত্বরণ a1 সমান সমান ও এ রেখার ঢাল ইজ ইকুয়াল টু 5 মাইনাস 0 বাই 10 মাইনাস 0, অর্থাৎ এদিকে 10 আর এদিকে 5 সমান সমান 0.5 মিটার পার সেকেন্ড। পরবর্তী 10 সেকেন্ডে অর্থাৎ পরবর্তী 10 সেকেন্ড হচ্ছে এইটুকু হচ্ছে প্রথম 10 সেকেন্ড, এইটুকু হচ্ছে তার পরবর্তী 10 সেকেন্ড, এইটুকু তার পরবর্তী 10 সেকেন্ড, আর এইটুকু হচ্ছে 30 থেকে 40 পরবর্তী 10 সেকেন্ড। পরবর্তী 10 সেকেন্ডে অর্থাৎ এ বি অংশে বস্তুটি সমবেগে চলে। কারণ দেখো যে এইখানে এই অংশটি রেখাটা সোজা ভেবে চলে যাচ্ছে, অর্থাৎ সোজা উপর দিকে উঠে যাচ্ছে, কোনো বেঁকা নাই। এজন্য এটুকু হচ্ছে কি সমবেগ, অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর একটি বেগের হার নির্দিষ্টভাবে বাড়তেই আছে। অর্থাৎ এক্ষেত্রে ত্বরণ এ টু মানে প্রথমে এই অংশের ত্বরণ আমরা পাইছি a1, এই অংশের ত্বরণ হচ্ছে a2, এই অংশের ত্বরণটুকু। এক্ষেত্রে ত্বরণ পরবর্তী 10 সেকেন্ড অর্থাৎ এই বি অংশে বস্তুটি সমবেগে চলে, তাহলে সমবেগে চললে ত্বরণ হবে 0, এজন্য a2 সমান সমান 0। বিসি অংশে বস্তুটি সুষম ত্বরণে চলে। এক্ষেত্রে ত্বরণ a3 ইজ ইকুয়াল টু b3 রেখার ঢাল। তো বিসি রেখার ঢাল ইজ ইকুয়াল টু 10 মাইনাস 5 আর নিচে বাই 30 মাইনাস 20, তো 5 বাই 10 সমান সমান 0.5 মিটার পার সেকেন্ড। সিডি অংশের সুষম মন্দনে চলে। তো সিডি অংশ আমরা চিত্রে যদি দেখি সি থেকে ডি অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যাওয়ার পরে দেখো আস্তে আস্তে মানে একটা নির্দিষ্ট বেগে এটা কমতে আছে বেগ কমতে কমতে এখানে শূন্য হয়ে গেছে, অর্থাৎ এখানে মন্দন। এইটুকু হচ্ছে ত্বরণ, সুষম ত্বরণ। এইটুকু আবার সমবেগে চলতেছে, অর্থাৎ এখানে কোনো ত্বরণ নেই। আবার এইখান থেকে সুষম বেগে চলতেছে, আবার এইখান থেকে এই পর্যন্ত বেগ সুষমভাবে হ্রাস পাচ্ছে, অর্থাৎ এখানে মন্দন হচ্ছে। তো আমরা প্রশ্নে ফিরে যাই উত্তরে। তো সিডি অংশ বস্তুটি সুষম মন্দনে চলে। এক্ষেত্রে মন্দন A4, সিডি রেখার ঢাল 10 মাইনাস 0 বাই 40 মাইনাস 30 সমান সমান 10 বাই 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো ও অংশের আদিবেগ আমরা যদি চিত্রে যাই, এইখান থেকে তো বেগ শুরু হয়েছিল, অর্থাৎ এইখান থেকে একটা বস্তু চলা শুরু করছে। তো চলা এখানে তার আদিবেগ তো শূন্য, কারণ কোনো কিছু শূন্য থেকেই চলা শুরু করে। তো এই অংশে আদিবেগ u1 সমান সমান 0 মিটার পার সেকেন্ড, সময় t 10 সেকেন্ড, ত্বরণ a1 is equal to 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা জানি s1 is equal to u1 t1 plus half a1 t1 স্কোয়ার। তো এখানে আমরা a1 এর মান বসাবো, t1 এর মান বসাবো, a1 এর মান এবং t1 তার স্কোয়ার এখানে বসায় আমরা ক্যালকুলেশন করলে পাবো 25 মিটার, অর্থাৎ s1 সমান সমান 25। এই যে ও থেকে এ এইটুকু দূরত্ব আমরা পেলাম কত, 25 মিটার। এ বি অংশের বেগ v সমান সমান 5 মিটার পার সেকেন্ড, সময় t2 20 মাইনাস 10 সমান সমান 10 সেকেন্ড। সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে আমরা জানি s সমান সমান v ইন্টু t2, অর্থাৎ 5 গুণ 10 সমান সমান 50, অর্থাৎ s2 আমরা পেলাম 50। এইটুকু যে এ থেকে বি এই অংশটুকু দূরত্ব হলো 50 মিটার।
বিসি অংশের আদিবেগ u3 সমান সমান 5 মিটার পার সেকেন্ড, t3 সমান সমান 30 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 10 সেকেন্ড। ত্বরণ a3 সমান সমান সময় t3 ইজ ইকুয়াল টু 30 মাইনাস 20 10 সেকেন্ড। ত্বরণ a3 0.5 মিটার পার সেকেন্ড। তো আমরা জানি s3 ইজ ইকুয়াল টু u3 ইন্টু t3 প্লাস হাফ a3, সরি এটা কিউ হয়ে গেছে, a কিউ হবে না, a3 ইন্টু t3 হবে। তো এখানে আমরা মানগুলো পাতাবো, মানগুলো পাতায় ক্যালকুলেশন করলে আসবে 75। তো 75 মিটার, অর্থাৎ আমরা চিত্রে আবার আসি, এইটুকু বি থেকে সি এইটুকুর মান 75 মিটার। সিডি অংশের আদিবেগ u4 ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড, সময় t4 ইজ ইকুয়াল টু 40 মাইনাস 30 ইজ ইকুয়াল টু 10 সেকেন্ড। এখানে মন্দন a টু দি পাওয়ার 4 হবে না, এটা হবে a4, অর্থাৎ চারটা নিচেই হবে, ইজ ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা জানি s4, এই 4টাও নিচে হবে, একটা উপরে উঠে গেছে। আমরা জানি s4 ইজ ইকুয়াল টু u4 ইন্টু t4 মাইনাস হাফ a4 ইন্টু t4 স্কোয়ার। তো আমরা ক্যালকুলেশন করে পাবো 50 মিটার, অর্থাৎ আমরা যদি চিত্রে যাই তো এইটুকুর দূরত্ব হচ্ছে 50 মিটার। তো আমরা প্রথমে এইটুকুর দূরত্ব নির্ণয় করছি, এইটুকুর দূরত্ব পাইছি, এই অংশের দূরত্ব পাইছি এবং লাস্টে এই অংশের দূরত্ব পাবো। তো এই তিনটা অংশের দূরত্ব আমরা যদি যোগ করি তাহলে এই বস্তুটি কতটুকু পথ অতিক্রম করছে আমরা সেই দূরত্বটুকু পরিমাপ করতে পারবো। তো বস্তুটির মোট অতিক্রান্ত দূরত্ব সমান সমান s1 প্লাস s2 প্লাস s3 প্লাস s4। তো এখানে 25, প্রথমে s1 25, s2 50, s3 75 এবং s4 50। তো মোট 200, অর্থাৎ বস্তুটি মোট 200 মিটার অতিক্রম করছে। এটুকু ছিল তোমাদের কাজ 2। এবার কাজ 3। তো কাজ 3-এ আমরা এখানে একটা চিত্র এঁকে নেব ফার্স্টে। তো x অক্ষ বরাবর হচ্ছে বেগ, মিটার পার সেকেন্ড এককে বেগ দেওয়া আছে, এবং y অক্ষ বরাবর বেগ দেওয়া আছে এবং x অক্ষ বরাবর সময় দেওয়া আছে। তো সময়ের একক সেকেন্ড এবং বেগের একক মিটার পার সেকেন্ড, এটা খেয়াল রাখবা। লেখচিত্রে প্রথম 2 সেকেন্ড, অর্থাৎ এইটুকু হচ্ছে প্রথম 2 সেকেন্ড, এইটুকু তার পরবর্তী 2 সেকেন্ড। তো প্রথম 2 সেকেন্ড অর্থাৎ ওপি অংশে বস্তুটি সুষম ত্বরণে চলে। এক্ষেত্রে ত্বরণ a1 ইজ ইকুয়াল টু ওপি রেখার ঢাল ইজ ইকুয়াল টু 4 মাইনাস 2 বাই 2 মাইনাস 4 মাইনাস 0 বাই 2 মাইনাস 0, অর্থাৎ 4 বাই 2 ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড। পরবর্তীতে পিকিউ অংশেও বস্তুটি সুষম ত্বরণে চলে। এক্ষেত্রে ত্বরণ a ইজ ইকুয়াল টু পিকিউ রেখার ঢাল 12 মাইনাস 4 বাই 4 মাইনাস 2, 8 বাই 2 ইজ ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড। কিউআর অংশে বস্তুটি সমবেগে চলে। এক্ষেত্রে ত্বরণ a3 ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। তোমরা চিত্রের সঙ্গে মিলাই এগুলা করবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। লেখার সময় চিত্রের সঙ্গে মিলাই লিখবা। আরএস অংশে বস্তুটি সুষম মন্দনে চলে। এক্ষেত্রে মন্দন a4 ইজ ইকুয়াল টু আরএস রেখার ঢাল ইজ ইকুয়াল টু 12 মাইনাস 8 বাই 10 মাইনাস 8 ইজ ইকুয়াল টু 4 বাই 2 ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড। এসটি অংশেও বস্তুটি সুষম মন্দনে চলে। এক্ষেত্রে মন্দন a5 ইজ ইকুয়াল টু এসটি রেখার ঢাল 8 মাইনাস 4 বাই 12 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 4 বাই 2 ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড। এই সেকেন্ড 2টা উপরে হবে, অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। আবার টিইউ অংশেও বস্তুটি সুষম মন্দনে চলে। এক্ষেত্রে মন্দন a5 ইজ ইকুয়াল টু টিইউ রেখার ঢাল ইজ ইকুয়াল টু 4 মাইনাস 2 বাই 14 মাইনাস 12 ইজ ইকুয়াল টু 2 বাই 2 সমান সমান 1 মিটার পার সেকেন্ড। তো এটা ছিল তোমাদের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবা, যাতে পরবর্তী অ্যাসাইনমেন্টের উত্তর সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ।